আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্যার বৃত্তের 16.3 এর যে পরিমিতির চ্যাপ্টারটা আছে সেই পরিমিতির চ্যাপ্টারটা স্যার আমরা একটা একটা করে করে ম্যাথ সবগুলো সলভ করব। প্রতিটা ম্যাথ আমরা একটা একটা করে করে সলভ করব। তো এটা করার আগে স্যার আমাদের বৃত্ত সম্পর্কে কিছু জিনিস আমাদের জানতেই হবে, যেগুলো স্যার না জানলে স্যার আমরা কখনোই পারবো না। বুঝতে পারছেন স্যার? বৃত্ত সম্পর্কে কিছু বিষয় আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো আমরা সবাই জানি স্যার একটা বৃত্তের দুইটা জিনিস থাকে। উপরে আমরা সিডি নামক একটা স্যার বৃত্তের দেখেন স্যার, আমরা যদি প্রাথমিক অবস্থায় শুরু করি, একটা বৃত্ত কিন্তু শুরু হয় অসংখ্য বিন্দু দ্বারা। অসংখ্য কি দ্বারা? বিন্দু দ্বারা। অসংখ্য বিন্দু দ্বারা স্যার একটা বৃত্ত তৈরি হয় স্যার। আমি কিছু বিন্দু দিচ্ছি স্যার, আপনারা আই হোপ খেয়াল করতে পারতেছেন, দেখতেছেন স্যার? একটা বৃত্ত শুরু হয় অসংখ্য বিন্দু দ্বারা। অসংখ্য বিন্দু থাকে স্যার একটা বৃত্তের মধ্যে, স্যার অসংখ্য বিন্দু থাকে, দেখছেন? এগুলো সবগুলো হচ্ছে বিন্দু স্যার। তাহলে অসংখ্য বিন্দুর সমন্বয়ে স্যার আমাদের কি তৈরি হয় স্যার? আমাদের একটা বৃত্ত তৈরি হয় স্যার। ওকে, সো মাথায় রাখবেন স্যার, অসংখ্য বিন্দুর সমন্বয়ে স্যার একটা বৃত্ত তৈরি হয়। ওকে, তো বৃত্তের দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা জ্যা বলবো। আমি আবার বলতেছি স্যার, বৃত্তের দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা জ্যা বলবো। তাহলে আমরা বুঝতেই পারতেছি স্যার, এখানে সিডি যেটা আছে, এই সিডিটা হচ্ছে আমাদের জন্য জ্যা। এই সিডিটা হচ্ছে আমাদের জন্য জ্যা। আই হোপ বুঝতে পারতেছেন। সিডি এটা হচ্ছে স্যার বৃত্তের দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে দেখেন সি হচ্ছে একটা বিন্দু আর ডি হচ্ছে একটা বিন্দু স্যার। ওকে, সি হচ্ছে একটা বিন্দু, ডি হচ্ছে একটা বিন্দু। তাহলে আমরা বুঝতেই পারতেছি স্যার, বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা কি বলে থাকি স্যার? জ্যা বলে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, বৃত্তের যেই জ্যা কি দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়। বৃত্তের যে জ্যা কেন্দ্র দিয়ে যায় সেই জ্যাকে আমরা ব্যাস বলে থাকি। তাহলে দেখেন স্যার, এখানে এ বি একটা জে আছে, এ বি একটা কি আছে স্যার? জে আছে। আমরা দেখতে পাচ্ছি এ বি এটা হচ্ছে স্যার একটা জে। এই জেটা কেন্দ্র দিয়ে গেছে। বৃত্তের কেন্দ্র হচ্ছে কি স্যার? এটা ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সেটাকে আমরা কি বলে থাকি স্যার? ব্যাস বলে থাকি। সেটাকে আমরা ব্যাস বলে থাকি। তাহলে স্যার আমরা বলতে পারি এটা হচ্ছে স্যার আমাদের জন্য ব্যাস। এটা হচ্ছে আমাদের জন্য ব্যাস। আই হোপ বুঝতে পারছেন। তাহলে ব্যাস জিনিসটা কি বুঝতে পারছো স্যার? তাহলে আমি এখানে বলে দিচ্ছি স্যার, জ্যা হচ্ছে স্যার সিডি। সিডিটা হচ্ছে আমাদের জন্য জ্যা, আর ব্যাসটা হচ্ছে আমাদের জন্য কি স্যার? এবি। ব্যাসটা হচ্ছে স্যার আমাদের জন্য এবি। তাহলে জ্যা হচ্ছে সিডি আর ব্যাস হচ্ছে কি স্যার? এবি। তাহলে ব্যাস আমরা কোনটাকে বলবো? বৃত্তের যে জ্যা কোন দিয়ে যাবে? কোন দিক দিয়ে যাবে স্যার? বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে বৃত্তের যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সেটাকে আমরা জ্যা না বলে আমরা কি বলবো স্যার? ব্যাস বলবো। সেটাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। আই হোপ ক্লিয়ার হয়েছে স্যার। মাথায় রাখবেন, এই ব্যাস আছে না, এটার একটা জিনিস আমি বলে রাখি। বৃত্তের ব্যাসকে কি বলা হয় জানেন? বৃত্তের ব্যাসকে বলা হয় বৃহত্তম জ্যা। স্যার বৃহত্তম জ্যা বলা হয়, বৃহত্তম জ্যা। তাহলে তোমাদের এমসিকিউতে আসতে পারে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। ওকে স্যার, ওকে। এবার দেখবেন, ব্যাস এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস এর অর্ধেক হচ্ছে কি স্যার? ব্যাসার্ধ। তাহলে স্যার এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে স্যার ও এ এটা হচ্ছে স্যার ব্যাসার্ধ, এটা হচ্ছে স্যার ব্যাসার্ধ। মাথায় রাখবেন, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি স্যার? ও এ। এটা খেয়াল করবেন স্যার, ব্যাসার্ধ হচ্ছে ও এ। এটা হচ্ছে স্যার ব্যাসার্ধ। আবার আমরা বলতে পারি স্যার এটা হচ্ছে আমাদের জন্য ব্যাসার্ধ, এটা আমাদের জন্য ব্যাসার্ধ। তাহলে এটাকেও আমরা বলতে পারি স্যার ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ কি বলতে পারি স্যার? ও বি। এখানে ব্যাসার্ধ বলতে পারি স্যার ও বি। ওকে, আই হোপ ক্লিয়ার হয়েছে। ব্যাসের অর্ধেককে আমরা ব্যাসার্ধ বলে থাকি। ব্যাসের অর্ধেককে আমরা কি বলে থাকি স্যার? ব্যাসার্ধ বলে থাকি। ব্যাসের অর্ধেককে আমরা কি বলে থাকি স্যার? ব্যাসার্ধ বলে থাকি। এটা যেন ভুল না হয়। তাহলে স্যার ব্যাসার্ধ নিয়ে স্যার আমরা আরেকটা কথা পড়ি, সেটা হচ্ছে ব্যাসের অর্ধেক।
ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেকরে আমরা কি বলবো স্যার? ব্যাসের অর্ধেকরে আমরা বলবো স্যার ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক হচ্ছে আমাদের জন্য ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক হচ্ছে আমাদের জন্য ব্যাসার্ধ, মাথায় রাখবেন। এবার ব্যাসার্ধকে স্যার আমরা কি বলে থাকি? ব্যাসার্ধকে স্যার আমরা বলে থাকি আর, ব্যাসার্ধকে আমরা বলে থাকি আর, ব্যাসার্ধকে আমরা কি বলে থাকি স্যার? আর বলে থাকি। ব্যাসার্ধ হচ্ছে আমাদের জন্য স্যার আর, আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ। এতটুক পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। কোনো সমস্যা আছে? ব্যাস ব্যাসার্ধ জে এর মধ্যে কোনো সমস্যা আছে? ব্যাস ব্যাসার্ধ জে এর মধ্যে কোনো সমস্যা আছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে স্যার আমরা সবগুলো স্যার পারবো। তাহলে স্যার মাথায় রাখেন বৃত্তের ব্যাস কোনটা, বৃত্তের ব্যাসার্ধ কোনটা, আর বৃত্তের জ্যা কোনটা, এগুলো কিন্তু তোমাদের কাজে আসবে। ওকে স্যার, এখন আমরা নিচে আরেকটা জিনিস লিখি স্যার। এখানে আমরা স্টার মার্ক দিয়ে একটা ব্যাপার লিখি। আমরা বলবো বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, বৃত্তের একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান। আমরা এটা বলতে পারি একই বৃত্তের সকল ব্যাসার্ধ, একই বৃত্তের সকল ব্যাসার্ধ, একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান। একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান, এইটা একটু মাথায় রাখবা। তার মানে একটা বৃত্তের যতগুলা ব্যাসার্ধ আছে প্রত্যেকটা ব্যাসার্ধ পরস্পর সমান হবে। একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আছে প্রত্যেকটা ব্যাসার্ধ পরস্পর সমান হবে স্যার। এটা একটু মাথায় রাখতে হবে স্যার, এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা। ওকে, তাহলে একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান হবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা তোমাদের এমসিকিউতে আসে, এটা তোমাদের এমসিকিউতে আসে, মাথায় রাখবেন স্যার, এটা তোমাদের এমসিকিউতে আসে। এবার স্যার আমরা পরের রুলস গুলোতে যাই স্যার। ওকে, সো এখানে দেখো বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র। সো মাথায় রাখবেন বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র। সো বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে স্যার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র। আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। স্যার মাথায় রাখেন বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে ভাই পাই মানে কি? পাই মানে হচ্ছে পায়ের একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 3.1416। এটা একদম ঠাড়া মুখস্থ রাখবেন, 3.1416, এটা আপনারা মুখস্থ রাখবেন। পায়ের মান হচ্ছে 3.1416। এবার প্রশ্ন হচ্ছে আর, আর মানে কি স্যার? আমরা আর মানে একটু আগে পড়ছিলাম, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এগুলো মাথায় রাখবেন, এগুলো হচ্ছে মাথায় রাখবেন স্যার। তাহলে আর মানে হচ্ছে স্যার ব্যাসার্ধ, পাই মানে হচ্ছে 3.1416, এটা মুখস্থ। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি স্যার? পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র স্যার। ওকে, মাথায় রাখবেন। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর। স্যার মাথায় রাখেন বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। এটাকে স্যার আমরা এভাবে পড়তে পারি, তাহলে বৃত্তের পরিধির সূত্র আমরা পড়বো 2 আর পাই, এভাবে পড়তে পারি 2 আর পাই। 2 আর মানে কি স্যার? ব্যাস। 2 আর মানে কি স্যার? ব্যাস। এটার মানে কি? ব্যাস। এটার মানে হচ্ছে স্যার ব্যাস, এটার মাথায় রাখবেন ব্যাস। আর এটা হচ্ছে পাই। তাহলে আমরা বলতে পারি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে ব্যাস পাই, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে ব্যাস পাই। এটা কিন্তু মাথায় রাখবেন, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে ব্যাস পাই। এটা কিন্তু শর্টকাট তুমি মুখস্থ রাখতে পারো স্যার, এটা অনেক বেশি কার্যকরী। তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি স্যার? ব্যাস পাই। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে ব্যাস পাই। তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি স্যার? ব্যাস পাই। এই জিনিসগুলো স্যার একটু ভালো মতো স্যার মার্ক করে রাখতে হবে স্যার, তাহলে স্যার আপনারা ভুল করে ফেলবেন। ওকে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পেলাম স্যার পাই আর স্কোয়ার বর্গ একক। বৃত্তের পরিধির সূত্র পেলাম স্যার 2 পাই আর, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। ওকে, 2 আর পাই, এভাবেও বলা যায় 2 আর পাই মানে হচ্ছে ব্যাস পাই। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বৃত্তের পরিধির সূত্র কি, তুমি বলবো যে ব্যাস পাই। ব্যাস মানে হচ্ছে 2 আর, মানে ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা ব্যাস বলে থাকি। ওকে, ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা ব্যাস বলে থাকি, ব্যাসের অর্ধেককে আমরা ব্যাসার্ধ বলে থাকি। সো এটা মাথায় রাখবেন। আর পাই মানে তো পাই, এটা আই হোপ বুঝতে পারছি। এরপরে স্যার এটা হচ্ছে স্যার বৃত্তচাপ, বৃত্তাংশের দৈর্ঘ্য যদি বের করতে বলে, এই সূত্রগুলো মাথায় রাখবেন। বৃত্তচাপ বা বৃত্তাংশের দৈর্ঘ্য যদি বের করতে বলে, তখন সূত্র হচ্ছে পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি, পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এগুলো মুখস্থ রাখবেন স্যার, এগুলো টেকনিক্যালি পড়া যায়। আমি তোমাকে বৃত্ত যখন আঁকবো তখন আমি আপনাকে দেখাই দিব যে বৃত্তের পরিধি কি জিনিস, বৃত্তচাপ কি জিনিস, বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়, এ টু জেড।
ওকে, এখন স্যার তুমি জাস্ট সূত্রগুলো একটু মুখস্থ রাখো। বৃত্তচাপের বা বৃত্তাংশের দৈর্ঘ্য হচ্ছে পাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি, পাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে পাইয়ের মান তো আমরা জানি ভাই, পাইয়ের মান হচ্ছে স্যার কি 3.1416, আর মানে কি ব্যাসার্ধ, কিন্তু থিটা মানে কি, থিটা কোন কি, থিটা মানে কি, সো থিটাটা মাথায় রাখবেন স্যার, থিটা, এই থিটা, থিটা মানে হচ্ছে স্যার, থিটা মানে হচ্ছে স্যার বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ স্যার, বৃত্তচাপের কেন্দ্রে, বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ। স্যার বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণকে স্যার আমরা থিটা বলে থাকি। তাহলে থিটা হচ্ছে বৃত্তচাপের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে, বৃত্তচাপের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটাকে স্যার আমরা থিটা বলে থাকি। বৃত্তচাপের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে তাকে স্যার আমরা থিটা বলে থাকি। বৃত্তচাপের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা কি বলে থাকি স্যার, আমরা থিটা বলে থাকি। আই হোপ বুঝতে পারছেন। এই চ্যাপ্টারের মধ্যে স্যার আরেকটা সূত্র আমাদের বেশি দরকার হবে, সেটা হচ্ছে বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল, এটা সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি। এটা সূত্রটা মাথায় রাখবেন স্যার, পাই আর স্কোয়ার থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি, পাই আর স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এ হচ্ছে স্যার সূত্র, এটা হচ্ছে বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফলের সূত্র। স্যার পাই মানে হচ্ছে 3.1416, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা মানে হচ্ছে কি স্যার, বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণকে স্যার আমরা থিটা বলে থাকি। বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণকে, বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণকে স্যার আমরা কি বলে থাকি, থিটা বলে থাকি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া আর এর মান কি তোমাকে বলে দেওয়া থাকবে, বলে দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে। তোমাকে ব্যাসের পরিমাণ বলে দেওয়া থাকবে, বলবে যে একটা বৃত্তের ব্যাস হচ্ছে এত, তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ কিভাবে বের করবেন, অর্ধেক করে দিবেন, ব্যাসকে অর্ধেক করে দিলে ব্যাসার্ধ হয়ে যাবে। মানে ব্যাস যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিবেন। ব্যাসকে যদি আপনি 2 দিয়ে ভাগ করে দেন, তখন আপনি ব্যাসার্ধ পাবেন। ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিলে ব্যাসার্ধ পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারি স্যার সুতরাং ব্যাসার্ধ সমান আমরা এখানে স্টার মার্ক দিয়ে বলতেছি ব্যাসার্ধ। তার খেয়াল করবেন ব্যাসার্ধ আর সমান হচ্ছে ব্যাসার্ধ আর এর সূত্র হচ্ছে স্যার উপরে হবে ব্যাস, আর নিচে হবে 2। তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিলে স্যার আমরা ব্যাসার্ধ পাবো। ব্যাসকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা ব্যাসার্ধ পাবো। ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, ব্যাসার্ধ পাবো। ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিলে ব্যাসার্ধ পাওয়া যায়। আই হোপ বুঝতে পারছেন।